100 কোটি টাকা বক্স অফিস, এটা কিন্তু মেগাস্টার শাকিব খানের শখ নয়। সিনেমা বা চলচ্চিত্র তার নেশা, পেশা, ধ্যান, জ্ঞান সব কিছু। বাংলা সিনেমার জন্য মেগাস্টার শাকিব খান ক্যান ডু এনিথিং, এটা আমরা আজকের ডেটে দাঁড়িয়ে বলবই। যারা বলতে চানও না তারা বলুন। এই মানুষটার জন্য বাংলা সিনেমা 100 কোটির কালেকশন দেখতে চলেছে। সব কিছু ঠিকঠাক থাকলে বরবাদ 100 কোটির ক্লাবে ঢুকবে, যে পরিমাণ বিশ্বের দরবারে বরবাদ দাপাতে শুরু করেছে। এবং তারই প্রমাণ আমরা পাচ্ছি ওয়ার্ল্ড ওয়াইড ট্রেন্ডিং। বরবাদ এখন 32 নম্বরে, ছিল 44 নম্বরে, সেখান থেকে এগোতে 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 এখন 32 নম্বরে। আমি স্ক্রিনশট দিয়ে দিচ্ছি, প্রমাণ ছাড়া কথা হবে না। আমাদের মেগাস্টার শাকিব খানের স্বপ্ন কিন্তু 100 কোটি নয়, তিনি 1000 কোটি টাকার স্বপ্ন দেখেন। বাংলা সিনেমার বক্স অফিস কালেকশন হবে 1000 কোটি টাকা। তিনি আজ বরবাদের প্রিমিয়ারে গিয়ে এত সুন্দরভাবে উদাহরণটা দিলেন। পার্শ্ববর্তী দেশ মানে ইন্ডিয়ার কথা তিনি বোঝাতে চাইলেন। বলেন একটা সময় এরকম ছিল যখন 100 কোটি টাকার বক্স অফিস কালেকশন দেখে সবাই দারুণ খুশি হয়ে যেত, কিন্তু আজকে সময় পরিবর্তন হয়েছে। এই সময় এসে দাঁড়িয়ে 1000 কোটি টাকা বক্স অফিস হলে তবে একটা সিনেমা সুপারহিট বলে ডিক্লেয়ার করে। মেগাস্টার শাকিব খান বলছেন আমাদের বাংলা সিনেমাও একটা দিন এরকম আসবে যেদিন 1000 কোটি টাকার বক্স অফিস কালেকশন করবে। মেগাস্টার শাকিব খান বলছেন যে এসেছিলাম 3 মাসের জন্য, হয়ে গেল কোথা দিয়ে 25 বছর। এই মানুষটার স্টারডম দেখে অবাক হতে হয়। কিছু কিছু নায়কদের দেখেছি 2টো সিনেমা করার পরে অহংকারে মাটিতে পা পড়ে না, আর এই মানুষটা 25-26 বছর ধরে একটানা ইন্ডাস্ট্রির জন্য লড়ে যাচ্ছেন, একার কাঁধের ওপর দিয়ে বাংলাদেশ চলচ্চিত্র জগৎকে বয়ে নিয়ে যাচ্ছেন। এই একটা মানুষের জন্য গোটা বিশ্বে বাংলা সিনেমা নিয়ে আলোচনা হচ্ছে, আলোচিত হচ্ছে, আলোড়ন সৃষ্টি হচ্ছে। কিন্তু এই মানুষটা বলছেন গুলশান থেকে গুলিস্তান সমস্ত দর্শক বাংলা সিনেমা দেখবে। এবং কেন গুলশান টু কেন গুলিস্তান, তিনি বলছেন গুলশানটা এই অর্থে ব্যবহার করা হয়েছে, অনেকে বলেন না আপার ক্লাস, তো তাদেরকে তুলনা করা হয়েছে গুলশানের সঙ্গে। আর সাধারণ মানুষ, আমার আপনার মতন মানুষ, এটা মেগাস্টার বলছেন, সাধারণ মানুষ মানে আমার আপনার মতন মানুষ, তাদের তুলনা করা হয়েছে গুলিস্তানের সঙ্গে। অর্থাৎ সমস্ত অডিয়েন্স বাংলা সিনেমা দেখবে, দেখবে না দেখছে। বরবাদ সিনেমাটা একটা এমন সিনেমা, মাস অডিয়েন্স বরবাদ দেখছেন, মাস ক্লাস বোথ, কোনো ভেদাভেদ নেই। আমি নিজে শুনেছি একজন দর্শক বলছেন একটা সময় আমরা বলতাম যে রিক্সাওয়ালারা নাকি শাকিব খানের ছবি দেখে, তাহলে আজকে বলতে বাধ্য হচ্ছি আমিও একজন রিক্সাওয়ালা, ভদ্র সমাজে থাকা আপার ক্লাসের রিক্সাওয়ালা আমি, কেননা বরবাদ দেখবার পরে আমি এই মানুষটার ফ্যান হয়ে গেছি। আজকে মেগাস্টার শাকিব খান যখন 100 কোটির ক্লাবে ঢোকার কথা বলেছিলেন, যে সময় দাঁড়িয়ে বলেছিলেন, তখন অনেকে তাকে নিয়ে হাসাহাসি করেছিল, বলেছিল এ কি জেগে জেগে স্বপ্ন দেখছে নাকি দিনের বেলায়। তখন কেউ বিশ্বাস করেনি, ভাবতেই তো পারেনি কেউ মেগাস্টার শাকিব খান এই একটা পজিশনে পৌঁছে যাবেন। একটা মানুষের কাজের প্রতি ভালোবাসা, সিনেমার প্রতি প্যাশন এবং একটা সৎ মানুষ, সৎ চিন্তা ভাবনা নিয়ে যদি কাজ করে যেতে থাকেন, ওপরওয়ালা কোনোদিনও তাকে নিরাশ করবেন না। মেগাস্টার শাকিব খান তার প্রমাণ। এবং তোমরা দেখো একটা দিন সত্যি এরকম আসবে, মেগাস্টার শাকিব খান স্বপ্ন দেখেন বাংলা সিনেমা 1000 কোটি টাকার বক্স অফিস কালেকশন করবে। আজকে শাকিব ভাইয়া প্রেস মিটে যে কটা কথা বলেছেন, প্রতিটা কথা মূল্যবান কথা, প্রতিটা কথা। একটা কথা আমি এড়াতে পারলাম না যে এই কথাটা স্কিপ করা যায়, এত ইম্পর্টেন্ট প্রত্যেকটা লাইন বলেছেন উনি। আর ক্রেজ তো আর নতুন করে কি বলবো। এবার বোধহয় বরবাদের প্রিমিয়ারটা, স্পেশাল স্ক্রিনিংটা বোধহয় শেষ হতে এলো, আর আমি দেখলাম শাকিব ভাইয়ার সিটটা একটু কোণার দিক করে রাখা হয়েছে, মানে প্রযোজক তারপরেই শাকিব খান, এবং সেখানে সিটের ওপরে লেখা মেগাস্টার শাকিব খান। ওটাই তো কোথাও গিয়ে আমাদের জন্য প্রাউড মোমেন্ট। ইয়েস, হি ইজ দ্য মেগাস্টার অফ বেঙ্গলি সিনেমা।
তো আমার মনে হয় প্রিমিয়ার শেষ হওয়ার আগেই সাকিব ভাইয়া বোধহয় বেরিয়ে যাবেন, ওই কারণেই হয়তো বা ওনাকে কর্নারে রাখা হয়েছে, এটা আমি শিওর নই। আবার এটাও হতে পারে বরবাদ দেখার পরে তিনি তার প্রতিক্রিয়া জানালেন, সেই ভিডিও যদি আমাদের কাছে আসে আমরা দেখতে পাবো। আমি তো ব্যক্তিগতভাবে খুব এক্সাইটেড বরবাদ সাকিব ভাইয়ার কেমন লাগলো এটা জানার জন্য। চলো শেষ করলাম ভিডিওটা, আশা করছি দারুণভাবে আজ প্রিমিয়ার হয়েছে। বরবাদ দাপিয়ে বেড়াক গোটা বিশ্ব, সত্যি 100 কোটির ক্লাবে ঢুকুক, ধীরে ধীরে বাংলা সিনেমা এগিয়ে চলুক 200 কোটি, 300 কোটি, 500 কোটি, তারপর 1000 কোটি। ও মাই গড, আমরা বলিউড সিনেমা, সাউথ ইন্ডিয়ান ফিল্ম, হলিউড ফিল্মস নিয়ে অনেক মাতামাতি করি, কেন বাংলা সিনেমা নিয়ে নয়? যদি বাংলা সিনেমা কোনো দিন এরকম হয় 50 কোটি টাকা দিয়ে বাংলা সিনেমা তৈরি হলো, ভাবো না, মেগাস্টার শাকিব খানের পক্ষেই সম্ভব এটা। মানে তিনি যে ছবিতে হিরো হিসেবে থাকবেন সেই ছবিতেই প্রযোজক বিনিয়োগ করবেন, নচেত নয়। কারণ 50 কোটির একটা বাজেটের ফিল্ম 500 কোটির কালেকশন রাখার ক্ষমতা রাখবে মেগাস্টার শাকিব খানকে সঙ্গে করে নিয়ে, এটা বিশ্বাস রাখি আমরা। সাকিবিয়ান ভাইরা বোনেরা তোমাদের কি বক্তব্য? আর একটা সাকিবিয়ান ভাইরা বোনেরা বললাম বলে মনে পড়লো, তোমরা দেখলে আজকেও সাকিবিয়ানদের কিভাবে অ্যাপ্রিসিয়েট করেছেন মেগাস্টার, কি রকম অ্যাপ্রিসিয়েট করেছেন, এবং সেখানে যতজন সাকিবিয়ান ছিল কি চিৎকার, এতই চিৎকার জুড়ে দিয়েছে সাকিব ভাইয়া, প্রেস মিটটা থেকে মানে বেরিয়েই যেতে বাধ্য হয়েছেন। এটা আবেগ, অ্যাকচুয়ালিতে এটা আবেগ। শেষ করলাম ভিডিওটা, আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে, তাহলে এখনের জন্যে টাটা।